আমরা কিন্তু দূর থেকে এই মিনারের চূড়া দেখেই বুঝি যে আমরা মক্কা প্রদেশে পৌঁছে গেছি আল্লাহর রহমতে। এটা এমন একটি নিদর্শন যে এটা বোঝা যায় যে আল্লাহর বান্দার দিনের সাহেব এই এলাকায় বর্তমান হয়েছে। এটা একটা পরিচয় বহন করে মিনারটা ইসলাম ধর্মের মুসলমানদের জন্য আবাদত স্থান হিসেবে একটা স্বীকৃতি। আরেকটা প্রস্তাব আছে যে এই এলাকার শান শওকত বহিরাগত যারা আসা যাওয়া করে তারা যেন অনুধাবন করতে পারে যে এই সমাজটা কেমন। একটা গেটের কথা আসছে, এটা আসলে গেট না, এটা আসলে নামকরণ, যে এখানে বাড়ি জান্নাত, যে এখানে আছে মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবচেয়ে বড় কথা কদম মোবারক আছে আমাদের মাঝে, কদম রসুলের জায়গায়। আর আমাদের পরিচয় হলো আমরা নবীর কাছে, নবীর সংস্পর্শে থাকার যে একটা সৌভাগ্য, সেই অধিকারীও আমরা বর্তমানে আল্লাহ অসীম রহমত যে আমরা সকলেই এর উপস্থিত হওয়ার আমাদের সৌভাগ্য আল্লাহ দান করছেন আলহামদুলিল্লাহ। জানি না আগামী বছর আমাদের মাঝে কে কে আর থাকবো বা থাকতে পারবো না, এবং বিগত সময় যারা চলে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করি। এই কবরস্থানে আমার দাদার বংশ, নানের বংশ, আত্মীয় স্বজন এবং আপনাদের সকলেই এখানে কারো না কারো সম্পর্কের ব্যক্তি এখানে সাহিত্য আছে। তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করেন। আর স্বামী থাকার বিষয় যেটা আছে, সকলেই আপনারা সহযোগিতা হাত বাড়াই দিচ্ছেন। সেখানে আপনার নিশ্চয়ই আমার অতীত সম্বন্ধে যারা জানেন তারা জানেন যে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোনো কিছু করি না। আমার জীবনে এই জিনিসটা অনুপস্থিত। এতে কারো সন্দেহ থাকতে পারে, কারো অপ্রস্তুত থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে সম্মানিত করে সেইভাবে সেই সম্মান পেয়ে থাকে। আমার কর্মজীবনে আমি কতটুকু আপনাদের জন্য করতে পেরেছি এটা আপনারা নিজেরই সাক্ষী আছে। তা আশা করতে পারি যে ইনশাল্লাহ আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন যে এই কাজটার মধ্যে আমার পিছপা থাকবে না। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি এবং থাকবো, এবং ইনশাল্লাহ এই কাজটা ঠিকভাবে থাকবে না। আর ঠিকই থাকে, যদি ঠিকই যায় কখনো ধাক্কা দেওয়ার জন্য দায়িত্ব আমি যাবো। তো ইনশাল্লাহ আশা করি যে আজকের এই দিনই মাহফিল আমাদের সুন্দর হোক, সমাপ্ত হোক সুন্দরভাবে, যাতে সকলেই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সবে ভরা এইটা আমরা একটু ভুল ব্যাখ্যা আছে। মনে করে অনেকে হয়তো একটু ভাগ্য রয়েছে, শুধু ভাগ্যের জন্য, অর্থাৎ দুনিয়াবি হাসিলের জন্য আমাদের দল দলের মান সহকার সহায়ক সম্পত্তি আত্মীয় স্বজন বংশ পরস্পর বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বরকত দান করবেন, ভাগ্য দান করবেন। আসলে তা কিন্তু না, আসলে বরকত হলো হায়াত। আমরা জীবনকাল আমাদের আরো বড় হবে কিনা, সেই বড়টা উপভোগ করতে আমরা পারবো কিনা, মুমিন মুসলমান হওয়ার মতো যোগ্যতা অর্জনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিবেন কিনা, এটা হলো আসলে বড়াতের ব্যবসা। আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বললাম। আলেম সমাজ ওনারা আছেন, ওনারা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। ওনারা নিশ্চয়ই এই বিষয়টা আরো বিশদভাবে জুমার জামাতের দিন হয়তো ওনারা বেশি আলোচনা করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে সামনে রমজান এবং তার পরবর্তীতে হজ মোবারক আসতেছে। আমি আমাদের আলেম সমাজের বিরুদ্ধে একটা দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের যারা রমজানের যারা উপস্থিত থাকেন, রমজান সম্বন্ধে বয়ানের কিন্তু অভাব নাই, তারা মাস বলতেই কিন্তু রমজান সম্বন্ধে আলোচনা হয়ে যায়। কিন্তু যে হজ যে আসতেছে সামনে 2.5 মাস পরে বা 3 মাস পরে, আমরা অনেকেই যারা হজ করতে যায় অনেকে বিমানে কিভাবে উঠে সেটাও জানে না, এবং হজের আহকামগুলো অনেকেই জানে না, এবং না জানার কারণে আন্তরিকভাবে এত পরিশ্রম করে যাওয়ার পরও পরবর্তী জীবনে তারা হয়তো আফসোস করে যে আমি বোধহয় হজটা ঠিক মতো পালন করতে পারি নাই, আমাদের কিছু গাফিলতি হয়ে গেল কিনা। আমি আমার ইমাম সাহেব যারা এই ব্যাপারে ওনারা এই কাজের দায়িত্বে বর্তমান আছে, ওনাদের দৃষ্টি আলোচনা করে বলবো, এখন থেকে যদি আপনারা খুঁজবার সময় হজ প্রসঙ্গে যদি যাবতীয় কোনো কর্মগুলো যদি আস্তে আস্তে আপনারা বলতে থাকেন, আমার মনে হয় আগামী দিনে যারা হজে যাবেন তারা শুদ্ধভাবে হজটা আদায় করার জন্য তারা প্রচেষ্টা নেবেন, এবং এই বয়ানের মাধ্যমে অনেকেই যারা হজে উৎসাহিত হন নাই তারাও হয়তো এই সময়ের মধ্যে 3 মাসের উৎসাহিত হয়ে উঠবে। তা আমি আপনাদের সকলের দোয়া কামনা করি, দোয়া প্রার্থনা করি আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য, আমরা উপস্থিত সকলের জন্য আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত হতে পারি। এটি সবচেয়ে বড় আমার পক্ষ থেকে দোয়া কামনা করি। আল্লাহ আপনাদের সকলকে মোবারক জানাই।
এবং আজকে যে উদ্যোগটা যে নিয়েছেন ওনাকে সকলকে আমি ধন্যবাদ জানাই যে ওনার একটা সামাজিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, সব কিছু দায়িত্ব কাজে বহন করে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। সকলকে আমি বড় জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।